আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আলোচনা করব সূরা নিসায়ের ৪৮ নম্বর আয়াত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায়ের ৪৮ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করল, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করল এবং অনেক গুনাহ করল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। শিরিককারী ব্যক্তিকে ক্ষমা করবেন না। সে শিরিক করা ব্যতীত যদি অন্য গুনাহ করে, অন্য কোনো পাপ কাজে লিপ্ত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্যান্য পাপকে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিকি পাপ তওবা ছাড়া আল্লাহ ক্ষমা করবেন না। এজন্য যে ব্যক্তি শিরিক করে, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সঙ্গে শিরিক করে, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার ব্যাপারে একটি অপবাদ আরোপ করল এবং আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার ব্যাপারে অপবাদ আরোপ করলে, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার ব্যাপারে অপবাদ আরোপ করে সে মহাপাপে লিপ্ত হয়ে গেল, মহাপাপ করল। শিরিক খুবই জঘন্যতম একটি অপরাধ, তওবা ছাড়া ক্ষমার অযোগ্য একটি অপরাধ হল শিরিক। এজন্য আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, পাশাপাশি শিরিকও করি, তাহলে আমার কোনোই লাভ হবে না। আমাকে মনে রাখতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীগুলো পিওরভাবে করব, কিন্তু শিরিক থাকা যাবে না। শিরিক মুক্ত ঈমান নিয়ে বিদআত মুক্ত আমল করতে হবে আমাদেরকে। শিরিক মুক্ত ঈমান হতে হবে, আমলটা হতে হবে বিদআত মুক্ত। যখন আমি শিরিক মুক্ত ঈমান নিয়ে বিদআত মুক্ত আমল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দণ্ডায়মান হব, আল্লাহ রাব্বুল আলামিন আমার যে সামান্য গুনাহ খাতাগুলো রয়েছে ওইগুলো মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাকে তার প্রতিশ্রুত জান্নাত দান করবেন। এজন্য আসুন আমরা সকলেই সচেতন হই। আমাদের লিখনের মাধ্যমে শিরিক হয়ে যায়, আমাদের বক্তৃতার মাধ্যমে শিরিক হয়ে যায়, আমাদের চাল চলনের মাধ্যমে শিরিক হয়ে যায়। এমন কিছু বক্তব্য আমরা বলি, এমন কিছু কথা আমরা বলি এবং সমাজে এমন কিছু কুসংস্কার রয়েছে যেগুলা বলার দ্বারা, যেগুলা করার দ্বারা শিরিক হয়ে যায়। আর শিরিক হয়ে গেলে পারে আমার আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। এজন্য সব সময় আমাদেরকে সচেতন হতে হবে, আমার কোনো বক্তৃতার মাধ্যমে যেন শিরিক না হয়, আমার লিখনের মাধ্যমে যেন শিরিক না হয়, আমার বডি ল্যাঙ্গুয়েজ চাল চলনের মাধ্যমে যেন শিরিক না হয়। এজন্য আমরা যদি শিরিক মুক্ত আমল করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সূরা নিসার ৪৮ নম্বর আয়াত ভালোভাবে বুঝে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।